এখানে সমুদ্র সমতলে এসে এই সমুদ্র সমতল থেকেই যাত্রাটা শুরু করতে হবে। আর এই মাউন্টেনটা মানে ইনএসেন্স আরেকটু আমার কাছে বলবো আহ, মানে এই অভিযানটা একটু মিশ্র। আমি 2 তারিখ ক্লাইম্ব করেছি, এই দুই মেতে আর মাকালুর পর্বতের চূড়ায় ক্লাইম্ব করেছি। ক্লাইম্ব করে ওই দিনই আমি ফেরত আসি, কিন্তু আমার টিমে আরো কয়েকজন ছিল যারা একটু পরে ক্লাইম্ব করেছে, পরের উইন্ডোটা ধরেছে। তো আমি পুরো ট্র্যাকে যার সাথে আসলে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি একজন রাশিয়ান ছিল। তো আমার টিমটা ফরেনার বলছিল জাতিসংঘের মতো, আমার টিমে আমরা 6 জন ছিলাম। তো আমি বাংলাদেশি, দুজন ফ্রান্সের ছিল। এই মাউন্টেনটাকে ফ্রেঞ্চ মাউন্টেনও বলা হয়, কারণ ফার্স্ট ক্লাইম্ব করেছিল ফ্রেঞ্চরা 1955 সালে। তো ফ্রেঞ্চদের এটা নিয়ে একটা বলা যায় সফট কর্নার আছে, ফ্রেঞ্চরা এই জন্য এই মাউন্টেনটা খুব বেশি ক্লাইম্ব করতে চায়। একটা জায়গায় আছে, ওটার নাম ফ্রেঞ্চ কুলোয়া, 8,000 মিটারের উপরে। ফ্রেঞ্চরা যেহেতু ওই পথ ধরে প্রথম ক্লাইম্ব করেছিল। তো 2 ফ্রেঞ্চ ছিল, একজন রাশিয়ান ছিল, ইন্টারেস্টিংলি একজন ইউক্রেনিয়ান ছিল। রাশিয়া ইউক্রেন একদম সেম বেস ক্যাম্প শেয়ার করছিলাম। আমি ভাবছিলাম ওদের মধ্যে কোনো ক্ল্যাশ হয় কিনা, বাট লাকিলি দ্যাট ইউক্রেনিয়ান ইউজ টু স্পিক রাশিয়ান। তো ওদের মধ্যে খুব ভালো আমি বলবো যে ইন্টারেকশন হতো। আরেকজন সাউথ আফ্রিকান ছিল। আমার যে রাশিয়ার মধ্যে ছিল কনস্ট্যান্টিন, ও 9 তারিখ চূড়ায় পৌঁছায়, এবং 9 তারিখ ও ফেরত আসার সময় ওকে ও একটু বেশি সময় নিয়ে ফেলেছিল। 1 রাত 8,000 মিটারের উপরে ও খোলা জায়গায় কাটায়, অলমোস্ট খোলা আকাশের নিচে। এবং হি লস্ট অল হিজ ফিঙ্গার্স, বাম হাতের। ফ্রস্ট বাইট বলি আমরা, বা তুষারপাত, গ্যাংগ্রিন হয়ে এই হাতের সবকটা আঙ্গুল সে হারিয়েছে, ডান হাতের 2টা আঙ্গুল হারিয়েছে। এবং আরেকটা টিম ছিল, একটা আমেরিকান কাপল ছিল, শেলি অ্যান্ড ডেভ। দেব হচ্ছে এমন একজন ক্লাইম্বার, ক্লাইম্ব 7 সামিটস একটা কিডনি দিয়ে। একটা কিডনি দিয়ে সে 7 সামিট ক্লাইম্ব করেছে। ওরা 9 তারিখ সামিটে পৌঁছায়। ফেরার সময় আমি আমাদের যে আহ, শেলি, আমাদের যে আমেরিকান বন্ধু, ও একটা অ্যাভালাঞ্চ বা তুষারধসে পড়ে, অ্যান্ড শি ডাইড। আজকে ওর অন্ত্যেষ্টিক্রিয়া হবে নেপালের কাঠমান্ডুতে। আমি চেয়েছিলাম আসলে অ্যাটেন্ড করার জন্য, বাট আমার ফ্লাইট একটু আগে হওয়াতে সেটা হয়ে ওঠেনি। ওর ডেথ বেডে ওর হাজব্যান্ডের আসলে হাতের মধ্যেই মারা যায়। এবং ওর উইশ ছিল যাতে মানে বৌদ্ধ রীতিতে ওকে নেপালে আসলে ওর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। আজকে ওর অন্ত্যেষ্টিক্রিয়া এই টাইমেই মনে হয় কাছাকাছি সময়। তো এই সেন্সে আমি বলবো আমার জন্য ওই মাউন্টেনটা অনেক মিশ্র একটা অনুভূতি। যে ক্লাইম্ব করাটা, যে নিজে ক্লাইম্ব করেছি এটা নিয়ে একটা আনন্দ যেহেতু আছে। আর প্রথম আমি বাংলাদেশ হিসেবে মাকালুর চূড়ায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু ফেরার পরের যে ঘটনাবলী সেগুলো আসলে আমাকে মানে কাইন্ড অফ অনেকভাবে ধাক্কা দিয়েছে আর কি। যে মাউন্টেন আমার কাছে অনেক সময় মনে হয় যে খুবই আনফেয়ার, আমাদের সাথে খুব আনফেয়ার বিহেভ করেছে, যে আমার পার্সোনালি মনে হয়েছে। আর বাকি থাকে হলো ধীরে ধীরে আমার ইচ্ছা আছে যে আর বাকি যে 9টা, একদিন বরং একদিন সংখ্যাটা 10 ছিল, 2 অঙ্কের ছিল, এখন 1 অঙ্কের হয়ে গেছে। এখন মনে হয় যে আরেকটু মোর ফিজিবল যে ক্লাইম্ব করা ধীরে ধীরে। আহ, তো এখন শুধু যে নেপালে যেতে হবে এটা না, 14টার মধ্যে 7টা একদম solely নেপালে ক্লাইম্ব হয়। 2টা মাউন্টেন তিব্বত দিয়ে ক্লাইম্ব হয়। এখানে একটু ব্যুরোক্রেটিক ঝামেলা আছে, যেহেতু তিব্বত চীনের অধিকৃত। একটু ব্যুরোক্রেটিক ঝামেলা আছে, প্রায় সময় নানান নিষেধাজ্ঞা থাকে। যেমন এই বছরে এই স্প্রিংয়ে কোনো ধরনের তিব্বতে কোনো ধরনের ক্লাইম্ব হচ্ছে না। আর এরপরে থাকে পাকিস্তানে 5টা মাউন্টেন। আশা করি আমি আসলে ধীরে ধীরে সবগুলা ক্লাইম্ব করতে পারবো। আর এই অভিযানে আমি বলবো সবচেয়ে আরেকটা টাফেস্ট পার্ট ছিল যে ক্যাম্প 2 আর 3-এর মাঝামাঝি জায়গায়, বেস ক্যাম্পের পরে এই মাউন্টেনে ইউজুয়ালি 4টা ক্যাম্প হয়। তো 4 নাম্বার ক্যাম্পটা এখন বেশিরভাগ লোকজন ইউজ করে না। ক্যাম্প 2 পর্যন্ত রাস্তাটা মানে খুব বেশি চ্যালেঞ্জে ফেলে না আর কি পর্বতারোহীদের। ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 এর রাস্তা, সেটা খুব পাথুরে রাস্তা, সেটা দিয়ে ক্লাইম্ব করতে মুশকিলগুলো হয়। এবং এই সিজনে যতগুলা দুর্ঘটনা ঘটেছে মাউন্ট মাকালুতে, 2 জন প্রাণ হারিয়েছে। আমি একজনের কথা বলছিলাম, শেলি। আরেকজন চ্যাক ক্লাইম্বার ছিল, সেও প্রাণ হারিয়েছে। তো 2টা দুর্ঘটনাই ঘটেছে আসলে ক্যাম্প 2 আর 3-এর মাঝখানে। এইখানে একজন চেক রিপাবলিকের একজন ক্লাইম্বার, ওর সাথেও আমার স্মৃতি আছে। ওদের টিমের একজন
অসুস্থ হয়েছিল ক্যাম্প 2-তে, আমরা একসাথে সবাই মিলে ওকে আসলে হেলিকপ্টারে উঠিয়েছি। 3 দিন পরে আমি শুনি ও মারা গেছে। আহ, এগুলো আসলে অনেক ক্ষেত্রে মানাটা কষ্ট আর কি, লাইফ এন্ড ডেথ এত কাছাকাছি, আহ, হাত ধরাধরি করে চলে এখানে।